Assalamu alaikum. Welcome to my channel Passionate Bike Traveler, YouTube চ্যানেল এবং ফেসবুক পেজ। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা পাঠানকোটের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম দিল্লি থেকে। আজকে 7 জুলাই 2019। এখন আমরা গতকালকে উধমপুর এসে রাত্রি স্টে করি, আর উধমপুর থেকে আজকে সকালে রওনা হয়েছি শ্রীনগরের উদ্দেশ্যে। আর এই ট্যুরে সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট ছিল আমার, সেটা হলো জীবনে প্রথম টানেলের ভেতর দিয়ে বাইক চালানো। তো আমরা এখন যে রাস্তাটাতে আছি সেটা হলো উধমপুর থেকে শ্রীনগরের পথে প্রথম টানেল, ইন্ডিয়ার সবচেয়ে সুন্দর একটি টানেল, যে টানেলটার নাম 𝐁𝐢𝐤𝐞 টানেল। আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7200 ফিট উপরে। আমরা গতকালকে উধমপুরে এসে পৌঁছেছি দুপুর 1টা নাগাদ। আর ওই ভিডিওগুলা, যে আমরা কোথায় থাকলাম, কি খেলাম, কি দেখলাম, সেগুলা নিয়ে আমি আলাদা আর একটা ভিডিও বানাবো। তো এই ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের রোড প্ল্যান এবং রোড কন্ডিশন, আর সবচেয়ে বড় ব্যাপার হলো ভিউ, বাইক চালানোর সময় যে ভিউগুলো আমরা পাই সেই ভিউগুলো তুলে ধরাই আমার মূল উদ্দেশ্য। কেউ যদি আমার এই ভিডিওগুলো পর্ব আকারে দেখেন, ইনশাল্লাহ আশা করি কারোর গাইড ছাড়াই একাই লাদাখ সার্কিট কমপ্লিট করতে পারবেন। তো সেই কাঙ্ক্ষিত 𝐁𝐢𝐤𝐞 টানেলের সামনে আমার সামনে এখন উপস্থিত আছে কিষেন। হ্যাঁ, টানেলের ভিতরে ঢুকে যাচ্ছি। ও অস্থির সুন্দর ব্যাপারটা কি, এত মানে ঠান্ডা লাগতেছে কেন? মনে হচ্ছে যে কোথায় যে ঢুকলাম, শীতল একটা ঠান্ডা, শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। অস্থির সুন্দর। এত সুন্দর একটা টানেল শুধুমাত্র টিভিতেই দেখতাম। খুব ইচ্ছা ছিল যে এরকম টানেলের ভিতর দিয়ে বাইক চালাবো। আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটা পূরণ হলো। টানেলটার ভিতরে মানে কেমন যেন থমথমে একটা ভাব, আর প্রচুর ঠান্ডা। আমি রাইডিং জ্যাকেট পরে আছি, তারপরও আমার ঠান্ডা লাগতেছে। অস্থির সুন্দর। আচ্ছা, এই টানেলের ভিতরে যদি হুট করে বাতিগুলো বন্ধ হয়ে যায় তাহলে কি অবস্থা হবে? বাতিগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কি অবস্থা হবে কমেন্ট সেকশনে জানাবেন। এই টানেলটা প্রায় 2.85 কিলোমিটার, মানে 3 কিলোমিটার হবে, 3 কিলোমিটার লম্বা। টানেলটা ইন্ডিয়ার সবচেয়ে পুরাতন টানেলের মধ্যে একটা। এই টানেলটা ওপেন হয় 22শে ডিসেম্বর 1956। আর এখানে এই টানেলের ভিতরে গতিসীমা দেওয়া আছে 60। টানেলের ভিতরে 60 স্পিডে গাড়ি চলবে, আর কোনো ডিভাইডার নাই। ইমার্জেন্সি কিছু পয়েন্ট আছে যেখান দিয়ে এক্সিট করা যায়। এই যে একটা গেল। ঠান্ডা। সামনে মনে হয় জাম। হ্যাঁ, যেটা ভাবছিলাম সেটাই, যে ডিভাইডার না থাকলে অনেক সময় টানেলের ভিতরেও জ্যাম হয়। তো যাই হোক, আমরা যেহেতু 2 চাক্কা, আমাদের কোনো সমস্যা নেই, আমরা কেটে চলে যাব আশা করি। লম্বা জাম, লম্বা। লোকও আছে। আচ্ছা,
আমাদের কিষানের বাইকের দুই পাশে স্যাডেল ব্যাগ। এই স্যাডেল ব্যাগের জন্য আসলে চিপাচাপের মধ্যে দিয়ে যাওয়াটা খুব একটা সহজ না। আমি শুনতে পারছি যে এরকম টানেল নাকি আরও দু একটা পড়বে সামনে। তো জাওয়াহার টানেল এটা সবচেয়ে সুন্দর। এটার চেয়ে নতুন আর একটা হচ্ছে, সেটা হলো অটল টানেল। এটা হচ্ছে ভারতের এক্স প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ীর নামে অটল টানেল। তবে সেটা এখনো শেষ হয়নি কাজ। আমরা উধমপুর থেকে শ্রীনগরের দূরত্ব 145 কিলোমিটার। 145 কিলোমিটার আমাদের আজকে 145 কিলোমিটার পাহাড়ি রাস্তায় 145 কিলোমিটার মানে অনেক। যারা পাহাড়ে বাইক রাইড করেন তারা অবশ্যই খুব ভালো করে জানেন যে পাহাড়ি রাস্তায় 145 কিলোমিটার মিনিমাম 250 কিলোমিটারের সমান। তো যাই হোক, আর আমাদের আজকের প্ল্যান শ্রীনগরে আজকে আমরা স্টে করব না, যেহেতু 145 কিলো শ্রীনগর। আমাদের ইচ্ছা আছে আরও 80 কিলো আগায় যাওয়া। আমাদের ইচ্ছা আছে আমরা সোনমার্গ, শ্রীনগর ছেড়ে আরও সামনে সোনমার্গে যেয়ে আমরা স্টে করব রাত্রে। তো আজকে আমাদের টোটাল রাইড হবে 145 কিলো শ্রীনগর আর শ্রীনগর থেকে 80 কিলোমিটার সোনমার্গ। টানেলটা প্রায় শেষই হচ্ছে না। তো আপনারা টানেলের ভিউ উপভোগ করুন। আমার এই লাদাখ ট্রিপের ভিডিওগুলোতে আমি আপনাদের চেষ্টা করেছি পুরা আমি যেখানে যেখানে যে রোডগুলা দিয়ে রাইড করেছি, যে পাসগুলা দিয়ে রাইড করেছি, সেই পাসগুলার ভিউ এবং রোড কন্ডিশন এবং সঠিক একটা গাইডলাইন দেওয়ার আমি চেষ্টা করেছি। তো আমার ভিডিওগুলা যদি আপনারা পর্ব আকারে দেখেন তাহলে আমি এরপরে কোথায় গেলাম, তারপরে কোথায় গেলাম, হ্যাঁ, সব সিরিয়াল বাই আপনাদেরকে আমি ইনফরমেশন দিতে পারবো। তো আমরা 6 জুলাই আমরা দিল্লি থেকে রওনা হই, আম্বালা হয়ে, লুধিয়ানা হয়ে, পাঠানকোট হয়ে, এখন আমরা উধমপুর থেকে শ্রীনগরের দিকে রওনা হয়েছি। তো এখন জাওয়াহার টানেল পাড়ি দিচ্ছি। টানেলটা প্রায় 3 কিলোমিটার লম্বা, এখনো শেষ হয়নি। তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আর এই ভিডিওটা একটু লম্বা হবে, কারণ আমি চাচ্ছি না শর্ট করে কেটে ভিডিওটা ছোট করতে, কারণ এই টানেলটা পুরা 3 কিলোমিটারের ভিডিও পুরাটাই আমার নেওয়া, এবং বাইরের এবং ভিতরের সব মিলিয়ে। তো আমি চাচ্ছি না এই ভিডিওটা শর্ট করতে। এই ভিডিওটা মিনিমাম 12-13 মিনিট হবে। তো আপনারা ধৈর্য সহকারে উপভোগ করুন। আর এখন আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে 7200 ফিট উপরে আছি। আর এখান থেকে শ্রীনগর 5200 ফিট, মানে 7200 ফিট উপরে আছি। এখান থেকে আবার আমরা কিছুটা নিচে চলে যাব, শ্রীনগর 5200 ফিট এরকম আর কি। তো ওখান থেকে সোনমার্গ আমরা যাব। সোনমার্গটা আবার অনেক উপরে, সোনমার্গটা 9200 ফিট উপরে। তো আজকে আমাদের টার্গেট শ্রীনগর হয়ে সোনমার্গে যেয়ে রাত্রি যাপন করা। শুনেছি সোনমার্গে নাকি বরফ পড়ছে, অনেক ঠান্ডা। যেহেতু ওখানে অনেক উঁচু, 9200 ফিট উঁচুতে, যার কারণে আর কি অনেক ঠান্ডা হয় স্বাভাবিক।
আমাদের বাইকের স্পিড আছে 65-70 মাঝে মাঝে 80 হচ্ছে। আর আমি যেহেতু বাইক নিয়েছি রয়্যাল এনফিল্ড হিমালয়ান, আমি মনে করি লাদাখ সার্কিটের জন্য বেস্ট একটা বাইক, বিশেষ করে পাহাড়ি রাস্তায় আর কি। তো আমাদের টানেল সম্ভবত শেষের দিকে, প্রায় শেষের দিকে। তবে এই টানেলে যদি মাঝখান দিয়ে দাগ থাকতো, সাদা সাদা দাগ থাকতো, তাহলে অনেকটা বিদেশি ফিল হতো এবং রাস্তাটা আরও সুন্দর লাগতো। তো আর এটা আসলে স্পিডিং করার মতন টানেল না, এখানে স্পিড খুব বেশি যদি চালানো হয় আমার মনে হয় এটা রিস্কি হবে। সেটার কারণ হলো মাঝখানে কোনো ডিভাইডার নেই, ওয়ান ওয়ে রোড, ওই পাশ সিঙ্গেল লেনের রোড আর কি। ওই পাশ থেকে গাড়ি অনেক সময় এই পাশেও চলে আসে আর কি ওভারটেকিংয়ের সময়। তো এখানে এই টানেলের ভিতরে স্পিডিংয়ের প্রশ্নই আসে না। তারপরেও আমরা 85, হ্যাঁ এখন 85-এর উপরে আছি, 85-80 এরকম স্পিডেই বাইক চালাচ্ছি। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমি কত স্পিডে আছি। এই ট্যুরে এই বাইকের পারফরমেন্স টেস্ট করার জন্য আমি 2বার এক্সপ্রেস হাইওয়েতে আমি বাইকটা বেশ জোরে অ্যাক্সেলারেশন দিয়েছিলাম। আমার কাছে অনেক ভালো লাগছে যে এটার পাওয়ার এবং থ্রটল রেসপন্সটা অনেক ভালো। আর যদিও এটা ট্যুরিং বাইক, যার কারণে এই বাইকের ওরকম টপ পাওয়া যাবে না, তারপরও আমি মোটামুটি যথেষ্ট ভালো টপ পেয়েছি। আমাদের সাথে 3টা রয়্যাল এনফিল্ড হিমালয়ান আছে, আর 2টা আছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক বুলেট। আমার মনে হয় ভিউয়ার্স অনেকে বিরক্ত হবেন, টানেলটা এত বড়। তো যাই হোক, উপভোগ করুন। আমাদের বাংলাদেশে এরকম একটা টানেল হওয়া খুব দরকার, খুব দরকার এরকম একটা টানেল হওয়া। জামাহার টানেল উপভোগ করুন। আমি অলরেডি টানেলের শেষ প্রান্তে চলে আসছি। হ্যাঁ, অন্ধকারের ভেতর থেকে এখন আলোতে আসতেছি। ওয়েলকাম টু জম্মু কাশ্মীর, থ্যাঙ্কস গড, হোয়াট আ লাভলি ভিউ। ও মাই গড, সামনের পাহাড়ের ভিউটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কতটা সুন্দর। কাশ্মীরে আমাকে স্বাগতম জানাচ্ছে। থ্যাঙ্কস গড, থ্যাঙ্কস, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।